ফেরির সংকটের কারণে আমরা এখানে নদীর ভিতরে খাড়াই আছি। এর কারণে আমাদের গরু এখন গরমে তো অসুস্থ হয়ে যাচ্ছে। এইখানে সেতুটা তো আমাদের দিক থেকে খুবই সুবিধাজনক। আমাদের এত সুবিধা পেয়েছে যে সুবিধাটা আমাদের কোনো শেষ থাকবে না। সিরাজগঞ্জ হয়ে যেতে আমাদের অনেক পথ হয়ে যেতে অনেক পথ, আর এখানে যদি সেতু হয় তাহলে আমাদের পক্ষে এত সুবিধা হবে যে সে যে সুবিধাটা আমাদের কোনো তুলনা হবে না। আমরা যে পদ্মা সেতু যে আমরা পাহাড়তে যে ফেরি পাহাড়িতে আসি, এখানে গাড়িতে উঠতে যে আমাদের বাস পড়ে যায় এবং গরুর গাড়ি অনেক সময় আছে উল্টাই যায় আমাদের গরু মারা যায়, অনেক অ্যাক্সিডেন্ট ঘটে, মানে গাড়ি নিয়ন্ত্রণে থাকে না। ফেরি উঠতে গেলে সেতু হলে আমাদের এই ঝুঁকিটা থাকবে না জীবনে। 1 ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি এই গরু ভরা গাড়ি। গরু আছে, গরু তো কষ্ট হয়, যে রোদ গরু কষ্ট হয় না, এই রোদে যে বাতাস পারতাছে গরুরে। দ্বিতীয় পদ্মা সেতু হলে অনেক আমাদের জন্য আরামের ব্যবস্থা হয়, কারণ এই রাস্তা জাম ঠেলে এটা ভালো লাগে না। আসছি দোলা দিয়া ঘাট, ঠিক আছে। এমনি কোনো বাড়তি কোনো টিকিটের মূল্য হচ্ছে না, ঠিক আছে। 1600 টাকা করে টিকিট। আপনার টিকিটের মূল্য হচ্ছে 1500, আর এমনি কাদা হচ্ছে 80 টাকা, আর উঠান আবার 10 টাকা। এই মোট 1600 টাকা লাগে। অতিরিক্ত কোনো টাকা নিচ্ছে না কেউ, এবং পুলিশ পাবলিক টাকা নিচ্ছে না। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমরা বিআইডব্লিউটিসি ইতিমধ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে বিআইডব্লিউটিসির বহরে রোরো ফেরি, ইউটিলিটি ফেরি, কেটাক ফেরি সহ মোট 17টি ফেরি থাকবে। আর আপনি জানেন দৌলতদিয়া প্রান্তিকে 3, 4 এবং 7 নম্বর ঘাট সচল আছে। এই 3টি ঘাটের মাধ্যমে লোড আনলোড করা হবে। আর 5 নম্বর ঘাটটি বিআইডব্লিউটিএ কর্তৃক পুনর্নির্মাণ করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। ওখানেও এই গরুর গাড়িগুলোর ব্যাপারে আলোচনা হয়েছে। জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ, জেলা প্রশাসন সহ আমরা সকলে স্পেশাল কেয়ার নিয়ে কুরবানির পশুবাহী গাড়িগুলি পারাপার করছি। আপনি খেয়াল করলে দেখবেন জ্যৈষ্ঠ মাস, রোদ এবং তাপ বেশি। এই সময়টাতে গরুর গাড়িগুলি আসা মাত্রই যেন টিকিট পায় এবং ফেরিতে উঠতে পারে, এ ব্যাপারে আমরা সকলে সচেষ্ট আছি। বিআইডব্লিউটিসি কর্মকর্তাগণ, কর্মচারীগণ স্পেশাল কেয়ার নিচ্ছেন। কালবৈশাখীর সময়, এই সময়টাতে নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে, ফেরিগুলি সতর্কতার সাথে চলাচল করছে। তা আমাদের বহরে থাকা ফেরিগুলি এবং দৌলতদিয়া প্রান্তিকে সচল থাকা ঘাটগুলির মাধ্যমে আমরা সুশৃঙ্খলভাবে জেলা পুলিশ, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশের সহযোগিতায় সকলকে ভালোভাবে পারাপার করতে সক্ষম হব। এবং আমি ইতিমধ্যে বলেছি যে গরুর গাড়িগুলি, কুরবানির পশুবাহী গাড়িগুলি আমরা অগ্রাধিকার ভিত্তিতে স্পেশাল কেয়ার নিয়ে পারাপার করছি। সকলকে সুশৃঙ্খলভাবে ফেরিতে ওঠার জন্য অনুরোধ জানাচ্ছি।